এখন তোমাদের সামনে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করব। কবিতাটি অনেক আগে আমি লিখেছিলাম, তা একটু পাঠ করব এখন, করে একটু ইউটিউবে পোস্ট করব। কবিতাটির নাম অদৃশ্য কষ্ট। আমরা এমন কিছু কষ্ট যেগুলো আমাদের ভিতরেই থাকে অদৃশ্যভাবে, কিন্তু সেটা বড় ব্যথার, বড় যন্ত্রণাময়, কাউকে প্রকাশ করা যায় না। সেই সব নিয়ে আমি একটি ছোট্ট কবিতা লিখেছিলাম। তোমাদের কেমন লাগবে জানি না, যাই হোক তোমাদের সামনে একটু কবিতাটি পাঠ করি। কবিতাটির নাম অদৃশ্য কষ্ট, কলমে সমর কুমার চ্যাটার্জি। চাঁদের কি দোষ বলো, কলঙ্ক যদি লাগে গায়ে? আকাশের কি কষ্ট বলো, যদি কালো মেঘে ঢাকে প্রায়? বেদনা বড় কষ্টের হয়, যেটা তুমি দেখো না তাই। বুকের ভিতর হাহা করে, বাইরে দেখে না কেউ আর। কত না পাওয়ার যন্ত্রণা, কত না করতে পারার ব্যর্থতা, সময় থাকতে ভালো কিছু না করা, পারিপার্শ্বিক চাপের মুখে নতজান, নিজের সুখ না খুঁজে আত্মত্যাগ মানো, সবই অদৃশ্য কষ্ট। যা আছে তার সবই অভীষ্ট। জ্যোৎস্না রাতে জোনাকি দেয় আলো, কেউ খোঁজ রাখে না, সেটা কেমন ভালো। অন্ধকারে একটু আলো পেলে বলতে তুমি, বাহ জোনাকি, তুমি তো খুব ভালো। কথা বলার ইচ্ছে হলো, খুব দেখার স্বাদও জাগলো, কোনোটাই পারলে না তুমি করতে। কষ্ট তোমায় ঘিরে ধরল, ব্যথা বেদনা কিলবিলিয়ে বলল, এবার আমরা তোমার বুকের ভিতর অদৃশ্য কষ্ট দিয়ে করব ভাঙচুর। মনকে বাঁধো, বা না পাওয়ার যন্ত্রণা দিয়ে আনন্দ হাসি সব কিছু ছুড়ে দিলাম তোমার থেকে কেড়ে নিয়ে। যাই হোক, কবিতাটি একটু ভিন্ন ধর্মের কবিতা লিখেছিলাম। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানিও। আর প্রচণ্ড গরম পড়েছে, আর আমাদের কৃষ্ণনগরে প্রচুর গরম। আজকেও 45 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজকে এখানে আবার আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন ভাষণ দিতে। যাক, আমি কাজের ব্যস্ততায় আমি দেখতেও পাইনি। যাক, গরমে শরীর না বিশ্বাস উঠছে, হাই করছে, সব দিকেই গরমটা পড়েছে, তবে আমাদের এখানে গরমটা খুবই বেশি। যাই হোক,